আমরা জানি অলিম্পিক্স প্রতি 4 বছর বাদে বাদে হয়। তবে অলিম্পিক্স গেমস সাধারণত দু ধরনের হয়: গ্রীষ্মকালীন বা সামার অলিম্পিক্স এবং শীতকালীন বা উইন্টার অলিম্পিক্স। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সটি ছিল সামার অলিম্পিক্সের 33তম সংস্করণ। আয়োজক শহর প্যারিস, আয়োজক দেশ ফ্রান্স। তবে এর আগে ফ্রান্সে আরও দুটি অলিম্পিক হয়েছে: 1900 সালের অলিম্পিক এবং 1924 সালের অলিম্পিক। এবারের অলিম্পিক্সের মোটো বা থিম ছিল গেমস ওয়াইড ওপেন। খেলোয়াড় সংখ্যা ছিল প্রায় 10,500। এবারের অলিম্পিক্সে স্পোর্টস ছিল 32টি। এক একটি স্পোর্টসে একাধিক ইভেন্ট থেকে থাকে। এই 32টি স্পোর্টসে মোট 329টি ইভেন্ট ছিল। এবারের অলিম্পিক্সের উদ্বোধন হয় 26শে জুলাই 2024। উদ্বোধনী অনুষ্ঠানটি হয় ফ্রান্সের বিখ্যাত সিন নদীর ওপর। অলিম্পিক্সের সমাপ্তি হয় 11ই আগস্ট 2024। সমাপ্তি অনুষ্ঠান স্টেড দি ফ্রান্স স্টেডিয়ামে করা হয়। এবারের অলিম্পিক্সের ম্যাসকট ছিল অলিম্পিক ফ্রিজেস, যা কিনা ফ্রান্সের ট্র্যাডিশনাল ফ্রিজিয়ান হ্যাট। মেডেল তালিকায় শীর্ষে শেষ করেছে আমেরিকা, তার সর্বমোট পদক সংগ্রহ 126টি। চীন শেষ করেছে দ্বিতীয় স্থানে, তার পদক সংগ্রহ 91। তৃতীয় স্থানে রয়েছে জাপান, পদক সংগ্রহ 45। আমেরিকা ও চীনের পদক সংগ্রহে পার্থক্য থাকলেও তারা উভয়েই 40টি স্বর্ণপদক পেয়েছে। তবে এই পদক সংগ্রহে ভারতের স্থান 71তম। মেডেল সংখ্যা 6টি, সোনা তো একটিও নেই, একটি মাত্র রূপো এবং 5টি ব্রোঞ্জ। তবে পাকিস্তান মাত্র একটি সোনা জেতাতেই ভারতের থেকে ওপরে অবস্থান করছে এই তালিকায়, 62তম। টোকিও অলিম্পিক্সে ভারতের পদক সংগ্রহ ছিল 7টি, যার মধ্যে একটি সোনা, 2টো রূপো ও 4টি ব্রোঞ্জ ছিল। সেবার পদক তালিকায় ভারতের স্থান ছিল 48তম। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে পতাকা বাহক বা ফ্ল্যাগ বিয়ারার ছিলেন অচিন্ত্য শরৎকমল এবং পিভি সিন্ধু। অচিন্ত্য শরৎকমল টেবিল টেনিসের সঙ্গে যুক্ত এবং পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক বা ফ্ল্যাগ বিয়ারার ছিলেন হকির গোলকিপার PR শ্রীজেশ এবং শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ জয়ী মনু ভাকর। ভারতের মোট 117 জন খেলোয়াড় অংশ নিয়েছে 16টি আলাদা আলাদা স্পোর্টসে। এর মধ্যে সবচেয়ে বেশি জন অংশ নিয়েছে অ্যাথলেটিক্সে, 29 জন। রাজ্য হিসেবে হরিয়ানা থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল 22 জন। পুরুষ খেলোয়াড় 70 জন, মহিলা খেলোয়াড় ছিল 47 জন। সবচেয়ে বেশি বয়স্ক ভারতীয় খেলোয়াড় যিনি এই অলিম্পিকে অংশ নিয়েছিলেন রোহন বোপান্না, 44 বছর বয়স। তিনি লন টেনিসের সঙ্গে যুক্ত। সবচেয়ে কম বয়সী ভারতীয় অ্যাথলিট ছিল ধিনিধি দেসিংহু, উনি সাঁতারের সঙ্গে যুক্ত, বয়স 14। ভারতের পক্ষ থেকে অলিম্পিকের মশাল বাহক বা টর্চ বিয়ারার ছিলেন অভিনব বিন্দ্রা। আপনারা জানেন 2008 সালের বেজিং অলিম্পিক্সে 10 মিটার এয়ার রাইফেলসে অভিনব বিন্দ্রা স্বর্ণপদক জয়ী। বিন্দ্রার আত্মজীবনী অ্যা শর্ট অ্যাট হিস্ট্রি বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় এসছে। এবারের অলিম্পিক্সে অভিনব বিন্দ্রাকে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সর্বোচ্চ সম্মান অলিম্পিক অর্ডার দিয়ে সম্মানিত করা হয়। এর আগে আরেকজন ভারতীয় এই সম্মান পেয়েছেন, শ্রীমতী ইন্দিরা গান্ধী। এবারের অলিম্পিক্সে ভারতের শেফ দ্য মিশন ছিলেন গগন নারাং। 2012 সালের লন্ডন অলিম্পিক্সে তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন শুটিংয়ে। এবারের পদক জয়ীদের তালিকায় শুটিংয়ে 3টি ব্রোঞ্জ পদক এসেছে: উইমেন্স 10 মিটার এয়ার পিস্তল মনু ভাকর, মিক্সড 10 মিটার এয়ার পিস্তল মনু ভাকর ও সরবজত সিং, এবং মেন্স 50 মিটার 3 পজিশন স্বপ্নিল কুসালে। দলগত ব্রোঞ্জ এসেছে মেন্স হকিতে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ভারত স্পেনকে 2-1 হারায়। তবে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই হকিতে সোনা জিতেছে নেদারল্যান্ড। কুস্তিতে মেন্স ফ্রিস্টাইল 57 কেজি বিভাগে ব্রোঞ্জ এনেছেন আমন শেরাওয়াত। আমন শেরাওয়াত ভারতের অলিম্পিক ইতিহাসে এই মুহূর্তে কনিষ্ঠতম বা ইয়ংগেস্ট পদকজয়ী। তার বয়স 21 বছর। আমনের পদক জয়ের আগে সর্বকনিষ্ঠ বা ইয়ংগেস্ট পদকজয়ীর রেকর্ডটি ছিল ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর। তবে মেয়েদের মধ্যে ইয়ংগেস্ট এখনও তিনি। 22 বছর বয়সে উনি প্রথম পদকটি জিতেছিলেন। একমাত্র রূপো এসেছে মেন্স জ্যাভলিনে, নীরজ চোপড়া। তার থ্রো ছিল 89.45 মিটার। এই ইভেন্টেই সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নদিম, যিনি 92.97 মিটার ছুঁড়ে নতুন অলিম্পিক রেকর্ড তৈরি করেছেন। ব্রোঞ্জ পেয়েছেন গ্রেনাডা থেকে আগত অ্যান্ডারসন পিটার্স। একবার দেখে নেওয়া যাক এবারের অলিম্পিকে আলোচিত ভারতীয় অ্যাথলিটরা কে কোন রাজ্য থেকে বিলং করে। মনু ভাকর
হরিয়ানার ঝাঝর জেলা, নীরজ চোপড়া পানিপথ হরিয়ানা, সরবজোত সিং আম্বালা হরিয়ানা, আমন শেরাওয়াত বিরহর হরিয়ানা, স্বপ্নিল কুশালে কোলাপুর মহারাষ্ট্র। এই ব্যক্তিগত পদকজয়ীরা ছাড়াও হকিতে সবচেয়ে আলোচিত দুজন খেলোয়াড় হলেন গোলকিপার PR শ্রীজেশ, এর্নাকুলাম কেরালা, এবং হকির ক্যাপ্টেন সরপঞ্চ নামে যাকে সবাই চেনে হরমনপ্রীত সিং, অমৃতসর পাঞ্জাব। তবে পদক জিততে না পারলেও এই অলিম্পিকে সবচেয়ে বেশি আলোচিত অ্যাথলিট হলেন ভিনেশ ফোগত, বোলালি সনিপত হরিয়ানা। মনু ভাকর দুটি রেকর্ড তৈরি করেছেন, প্রথম ভারতীয় মহিলা যিনি শুটিংয়ে পদক জিতেছেন। তবে পুরুষ মহিলা নির্বিশেষে শুটিংয়ে ভারতীয় হিসেবে প্রথম পদক জিতেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর। উনি 2004-এর এথেন্স অলিম্পিকে রূপও জিতেছিলেন। মনুর দ্বিতীয় রেকর্ড হলো স্বাধীন ভারতে একই অলিম্পিকে দুটি পদক জয়ী প্রথম অ্যাথলিট মনু ভাকর। এর আগে একই অলিম্পিকে ভারতীয় হিসেবে দুটি পদক জিতেছিলেন নরম্যান ট্রেভর প্রিটচার্ড। তবে 124 বছর আগে 1900 সালের প্যারিস অলিম্পিক্সে তিনি এই রেকর্ডটি তৈরি করেছিলেন। এই নরম্যান ট্রেভর প্রিটচার্ড ইনি হলেন প্রথম ভারতীয়, এমনকি প্রথম এশিয়ান যিনি অলিম্পিকে কোনো পদক জেতেন। 1900 সালের অলিম্পিকে তিনি দুটো রূপো জিতেছিলেন, 200 মিটার দৌড় এবং 200 মিটার হার্ডেলসে। পরবর্তী সামার অলিম্পিক্স আয়োজিত হবে লস অ্যাঞ্জেলস আমেরিকাতে 2028 সালে, এবং তারপরের অলিম্পিক্সটি আয়োজিত হবে 2032 সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেন ও কুইন্সল্যান্ডে। পরবর্তী উইন্টার অলিম্পিক্সটি আয়োজিত হবে 2026 সালে ইতালির মিলানো কর্তিনাতে। 2036-এর সামার অলিম্পিক আয়োজনের জন্য ভারত বিড করবে। অলিম্পিক দিবস পালিত হয় প্রতি বছর 23শে জুন। 2024 সালের অলিম্পিক দিবসের থিম ছিল লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট। এবারের অলিম্পিক্সে নতুন 4টি গেমস অন্তর্ভুক্ত হয়েছে: ব্রেকিং, স্পোর্ট ক্লাইম্বিং, সার্ফিং এবং স্কেটবোর্ডিং। ভারতীয়রা আশাবাদী যে আগামী দিনে ক্রিকেটও হয়তো অলিম্পিকে অন্তর্ভুক্ত হতে পারে। প্রথম মডার্ন অলিম্পিক গেমস আয়োজিত হয় গ্রিসের এথেন্সে 1896 সালে। প্রথম অলিম্পিক যেখানে মহিলারা অংশ নেয় তা হলো প্যারিস অলিম্পিক 1900 সাল। মডার্ন অলিম্পিকের জনক বলা হয় পিয়েরে দে কাউবার্তিনকে। অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি পদকজয়ী অ্যাথলিট বা মোস্ট ডেকোরেটেড অ্যাথলিট ইন অলিম্পিক হিস্ট্রি মাইকেল ফেলপস। এই আমেরিকান সাঁতারুর পদক সংখ্যা 28, 23টি সোনা, 3টি রূপো এবং 2টি ব্রোঞ্জ পদক রয়েছে তার। আবার কোনো একটি অলিম্পিকে সবচেয়ে বেশি পদকজয়ী অ্যাথলিটের রেকর্ডও মাইকেল ফেলপসের কাছেই আছে। 2008 সালের বেজিং অলিম্পিকে তিনি একাই 8টি সোনা জিতেছিলেন। অলিম্পিক্সের মোটো সিটিয়াস অল্টিয়াস ফর্টিয়াস কমিউনিটার, এটি ল্যাটিন ভাষায়, যার ইংরেজি তর্জমা হলো ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার, টুগেদার। অলিম্পিক্সের 5টি রিং যে আছে 5টি রঙের, তা বলা হয় যে 5টি মহাদেশকে বোঝায়। নীল রঙটি ওশেনিয়াকে, সবুজ রঙটি ইউরোপকে, কালো আফ্রিকা, লাল উত্তর ও দক্ষিণ আমেরিকা, হলুদ এশিয়া। বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক্স 3বার ক্যান্সেল হয়েছে: 1916 সালের প্রথম বিশ্বযুদ্ধের কারণে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940 ও 1944 সালে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC এর স্থাপনা হয় জুন 1894 সালে। এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুসাইন শহরে। বর্তমান প্রেসিডেন্ট থমাস বাশ বা থমাস বাক। প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সদস্যপদ পেয়েছেন তিনি হলেন নীতা আম্বানি। উনি 2016 সালে IOC এর মেম্বার নির্বাচিত হয়েছিলেন। এই বছর তিনি পুনর্নির্বাচিত হলেন। ভারতীয় অলিম্পিক সংস্থা বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন স্থাপনা 1927 সালে। হেডকোয়ার্টার নিউ দিল্লি। প্রেসিডেন্ট PT উষা। এবারের অলিম্পিক্সে রাশিয়া এবং বেলারুশকে অংশ নিতে দেওয়া হয়নি ইউক্রেন যুদ্ধের কারণে, অফকোর্স। তবে এবারের অলিম্পিকে প্রথম একটি রিফিউজি টিম ছিল। এই রিফিউজি দলের পক্ষ থেকে প্রথম পদকজয়ী সিন্ডি এনগাম্বা। এবারের অলিম্পিক্সে প্রথম সোনাটি আসে চীনের কাছে। এছাড়াও এবারের অলিম্পিকে বেশ আলোচিত কিছু ঘটনা হলো পুরুষ 100 মিটার দৌড়ে সোনা জেতেন আমেরিকার নোয়া লাইলস বা নোয়া লিলস, যিনি তার প্রতিপক্ষকে মাত্র 0.05 সেকেন্ডের ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন। অলিম্পিকের ইতিহাসে এর চেয়ে কম ব্যবধানে কোনো উইনার কখনো ডিসাইডেড হয়নি। মেন্স সিঙ্গেল টেনিসে সোনা জেতেন নোভাক জোকোভিচ।
সার্বিয়ার থেকে, এবং রূপো জেতেন স্পেনের কার্লোস আলকারেজ। মেন্স ফুটবলে সোনা জেতে স্পেন, রূপো জেতে ফ্রান্স। এবারের অলিম্পিকে সবচেয়ে বেশি বিতর্ক যাকে ঘিরে হয়েছে, মহিলাদের 66 কেজি বক্সিংয়ে সোনা জেতে আলজেরিয়ার ইমেন খলিফ। উনি পুরুষ না মহিলা এ নিয়ে একটি জেন্ডার বিতর্ক তৈরি হয়েছিল। সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় অংশ নিয়েছে আমেরিকার থেকে 593 জন। এই অলিম্পিক্সে সবচেয়ে বেশি বয়সের অ্যাথলিট ছিলেন জুয়ান আন্তোনিও জিমেনেজ। এই স্প্যানিশ ইকুইস্টেরিয়ানের বয়স 65 বছর। ইকুইস্টেরিয়ান মানে হচ্ছে ঘোড়ায় চড়া বা অশ্বারোহণ। এই অলিম্পিক্সে সবচেয়ে কম বয়সের অ্যাথলিট ছিলেন চীনের ঝেং হাও। বয়স মাত্র 11 বছর 11 মাস। স্পোর্টস স্কেটবোর্ডিং। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় দলের প্রধান স্পন্সর ছিল আদানি গ্রুপ এবং বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম। 2028-এর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেও বিপিসিএল ভারতের প্রধান স্পন্সর হিসেবে থাকবে। তাছাড়া ফুটওয়ার পার্টনার ছিল পিউমা, এবং অলিম্পিক্সে পদকজয়ী বেশিরভাগ অ্যাথলিটদের ব্যক্তিগত স্পন্সর ছিল জেএসডব্লিউ স্পোর্টস। জেএসডব্লিউ স্পোর্টসের সিইও মুস্তাফা ঘৌসি। জেএসডব্লিউ গ্রুপের ফুল ফর্ম জিন্দাল সাউথ ওয়েস্ট, বর্তমানে যার প্রধান হলেন সজ্জন জিন্দাল। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারিস অলিম্পিকে জুরি মেম্বার হলেন জম্মু ও কাশ্মীরের বিলকিস মির। প্যারিসে এবছর ইন্ডিয়া হাউসের উদ্বোধন করেন নীতা আম্বানি, যেখানে পদকজয়ী অ্যাথলিটদের সম্মানিত করা হয়। অলিম্পিক্সে অফিসিয়ালি ভারত প্রথম দল পাঠায় 1920 সালে অ্যান্টওয়ার্প, বেলজিয়ামে। প্রথম ভারতীয় যিনি ব্যক্তিগত বিভাগে পদক জেতেন তিনি হলেন কেডি যাদব। 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিক, যেটা ফিনল্যান্ডে আয়োজিত হয়েছিল, সেখানে তিনি কুস্তিতে ব্রোঞ্জ জেতেন। প্রথম ভারতীয় মহিলা যিনি ব্যক্তিগত পদক জেতেন তিনি ছিলেন কর্নাম মল্লেশ্বরী। 69 কেজি বিভাগে ভারোত্তোলনে ব্রোঞ্জ জেতেন তিনি সিডনি 2000 সালের অলিম্পিকে। কর্নাম মল্লেশ্বরী প্রথম মহিলা যিনি খেলরত্ন পুরস্কার পান। খেলরত্ন ভারতীয় ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান। অতীতে একে রাজীব খেলরত্ন বলা হতো, বর্তমানে বলা হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। অ্যাথলেটিক্স বা ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম ব্যক্তিগত পদক জেতেন নীরজ চোপড়া টোকিও 2020-তে। আর ভারতীয় হিসেবে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক বা গোল্ড মেডেলিস্ট হন অভিনব বিন্দ্রা 2008 সালের বেজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিং। স্বাধীন ভারতে প্রথম অলিম্পিক মেডেল নিয়ে আসে ভারতের মেন্স হকি দল। 1948 সালের লন্ডন অলিম্পিক্সে ভারতের মেন্স হকি টিম স্বর্ণপদক লাভ করে। হকিতে এখনও অবধি ভারতের 8টি গোল্ড সহ মোট 13টি পদক রয়েছে। আর সব রকম স্পোর্টস মিলিয়ে অলিম্পিকের 128 বছরের ইতিহাসে ভারতের সর্বমোট পদক সংগ্রহ 41, যার মধ্যে সোনা রয়েছে 10টি, রূপো 10টি এবং ব্রোঞ্জ 21টি। ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন স্টাডি দাদা।